বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার 6 বছর বয়সের পার্সিমন গাছ দেখাবো। এই পার্সিমনের জাতটা হলো ফু। এটা একটা জাপানি জাত। এটার নামটা হলো ফু উ। তো এটা দেখেন কী অবস্থা হয়েছে এখন ফল ধরার পর। গত বছর প্রচুর ফল আসছিল এই গাছটাতে, 200-র উপর ফল টিকছিল। এবার ফল আসছে কম, এবং যে কটা আসছে আল্লাহর রহমতে সব কয়টাই টিকে গেছে। গোটা 40 হবে। গত বছর 200টা, এবার মাত্র 40টার মতো ফল টিকছে। এবং কারণটা আমি বলতেছি, এবছর আমাদের এই হিউস্টন টেক্সাসে শীত অনেক দিন পর্যন্ত ছিল। মার্চ মাস পুরা এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত শীত ছিল, এবং কয়েকবার কোল্ড ওয়েভ, ঠান্ডা একটা বাতাসের ওয়েভ আসছে, এবং কয়েকবার এর জন্য যখন ফুল বের হবে সেই সময়টাতে ফুল বের হয়নি। আবার কিছু ফুল বের হয়েও সেটা আবার অতিরিক্ত ঠান্ডায় সেটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এবার পার্সিমন আমার খুবই কম টিকছে, 40টা। তো আশা করি এটা বড় হবে, যেহেতু ফল কম টিকছে। দেখেন এই যে এখানে একসাথে টিকছে 3টা, এখানে একসাথে টিকছে 2টা, এই যে এখানেও একসাথে টিকছে 4টা, এখানে মনে হয় 50টার মতো হবে। যেখানে টিকছে এখানে আসলে 4টা টিকছে, 4টা। এই যে এখানে দেখেন ঝোপা এখানেও 3টা টিকছে, ওই যে ওখানেও 3টা টিকছে, ওখানে যে কটা টিকছে মোটামুটি ঝোপা টিকছে। এই পাশে দেখাই, এই যে এখানেও 3টা টিকছে। তো সব ডালে ফল বের হয়নি, ফুল বের হয়নি, বিকজ ঠান্ডা ছিল, এবং ঠান্ডা দীর্ঘদিন ধরে ছিল। সাধারণত ফেব্রুয়ারি মাসেই আমাদের ঠান্ডা চলে যায়। এবার মার্চ মাস পুরো ছিল, এপ্রিলও মাঝামাঝি পর্যন্ত ঠান্ডা আসছে। এই জন্য এবার ফুল কম হয়েছে, ফলও কম হয়েছে। তো কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, একেবারে যে মার যায় নাই। তো এই হলো আমার 6 বছর বয়সের পার্সিমন, ফু জাতের পার্সিমন গাছ। এই গাছ খুব একটা যত্ন নিতে হয় না। আমরা শুধু জৈব সার দিয়ে চাষ করি, কোনো রাসায়নিক সার বা কীটনাশক দিই না। ফল মোটামুটি ভালোই হয়। তো এই বছর আবহাওয়ার কারণে ফল কম টিকছে। দেখেন আমি বিভিন্ন দিক থেকে দেখাইতেছি গাছটা। আপনারা পারিবারিক প্রয়োজনে এই পার্সিমন লাগাইতে পারেন। কমার্শিয়াল চাষ যদি বাংলাদেশেও করতে চান, ভেবে চিন্তা করবেন, আগে ট্রায়াল দিয়ে দেখবেন যে আপনার এলাকায় কেমন হয়, মার্কেট কেমন, সব কিছু ভেবে চিন্তেই কমার্শিয়াল চাষ করবেন, বাণিজ্যিক চাষ করবেন। আমার এটা পারিবারিক, আমার নিজের প্রয়োজনের জন্য, যদিও এটা খুব একটা পছন্দের ফল না আমার। তো এক একজনের এক এক পছন্দ। আমার পছন্দের ফল হলো আম আমি খুবই পছন্দ করি, কিন্তু আমাদের হিউস্টন টেক্সাসে এত শীত পড়ে যে আম গাছ বাঁচে না, আম কাঁঠাল হয় না, আমেরিকার ফ্লোরিডাতে হয়। তো এবার আম ট্রাই করার জন্য গেছিলাম মালয়েশিয়া এই মাসেই মালয়েশিয়ার পার্লিস প্রদেশে। সেখানে ওদের বিখ্যাত জাত হারুমানস আম খেয়ে আসলাম। তো ভালো, বেশ ভালো। তো যাই হোক, সে কথা বাদ। এখন আমি আমার পার্সিমন গাছ পুরোটা দূর থেকে দেখাচ্ছি। দেখেন চমৎকার হয়েছে, চতুর্দিকে ডালপালা সরাইছে, আর আমি উপরে উঠতে দিই না। দেখেন উপরে আমি ডালের মাথা কেটে দিছি, উপরের ডালের মাথা কেটে দিছি, যার জন্য আর বেশি উপরে যেতে পারবে না। কেননা পার্সিমন ফলের উপদ্রব খুব বেশি। যখন এই ফল পাকে সুন্দর রং হয়, হলুদ রং, এবং এই জন্য দূর থেকে পাখিরা দেখতে পারে, কাঠবিড়ালি উপদ্রব, ইঁদুরের উপদ্রব। এজন্য প্রতিটা ফল আমি ব্যাগিং করে রাখি। এই ব্যাগিং করার জন্য যাতে সুবিধা হয়, এই জন্য আমি গাছ ছোটো রাখতে চাই। দেখেন আমি হ্যাপি যে চমৎকার হয়েছে গাছ। এর উঁচুতে আমি হইতে দেবো না। দেখেন দূর থেকে দেখাই, খুবই চমৎকার হয়েছে এই পার্সিমন গাছ। দেখেন ওই ফলগুলো দেখা যাচ্ছে দূর থেকে। তো আপনারা নিজের প্রয়োজনের জন্য 1-2টা গাছ লাগাইতে পারেন যদি পছন্দ করেন। কেননা বাজার থেকে যে ফল কিনে খাই আমরা, প্রতিটাই বিষ দেওয়া এবং নানা প্রকার রাসায়নিক দিয়ে আগেই পাকায়। মনে করেন ম্যাচিউর হওয়ার আগেই সব ধরনের ফল। আমি এই মালয়েশিয়া গিয়ে দেখলাম এবার আম পাকাইতেছে কার্বাইড দিয়ে, আমের বক্সের মধ্যে কার্বাইড ঢুকাই দিতেছে, বুঝলেন। এই হলো বাণিজ্যিক চাষিদের অবস্থা। কাজেই আপনি যদি ফ্রেশ ফল খাইতে চান, বিষমুক্ত ফল খাইতে চান, বা সবজি খাইতে চান, তাহলে আপনাকে নিজেকে চাষ করে খাইতে হবে। যতটুকু জমি আছে অতটুকুর মধ্যে করতে পারেন, নাহলে টবের মধ্যে করতে পারেন। আমি আল্লাহর রহমতে
আমার সবজি সব বলতে গেলে প্রয়োজনীয় সবজি নিজেই ব্যাকইয়ার্ডে চাষ করি। আমার রেইস বেড আছে 6টা, 2টা 8টা। এবং আমি এবার এই যে গ্রিন হাউসও বানাইছি, ঢাকনাটা খুলে রাখছি এখন গরমের জন্য। ওখানে দেখেন, ওখানে আমার ডালিম গাছ আছে ভিতরে, ডালিম গাছও দেখাবো ভিডিও। ওই যে 9টা ডালিম টিকছে আল্লাহর মধ্যে। ব্যাগ দিছি কয়টা, 5টা 6টা ব্যাগ দিছি, আর ব্যাগ লাগাবো। এই পাশে আমার এটা হলো আবার বাটারনাটও চমৎকার হয়েছে দেখেন, মাশাআল্লাহ কি গ্রিন হয়েছে। এই বছরই বেডটা তৈরি করছি। তো আবার আমি আপনাদেরকে আমার পার্সিমন গাছটা দেখাই। তো পার্সিমন আপনারা চাষ করতে পারেন নিজের প্রয়োজনে, বাণিজ্যিক করার আগে ভাবে চিন্তা করবেন। অতিরিক্ত দামে চারা কিনবেন না, কেন প্রতারকরা বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াইয়া অতিরিক্ত দামে 5,000 টাকা 3,000 টাকা দামে এই পার্সিমনের চারা বাংলাদেশে বিক্রি করছে। এর মধ্যে নাটোরের একজন বিখ্যাত চিটার আছে, এর সাথে তালহা জোবায়ের, মেহেদি মাসুদ, এরা মিলাইয়া প্রচার চালাইয়া এই পার্সিমন বাংলাদেশে অতিরিক্ত দামে চারা বিক্রি মানুষকে ঠকাইছে। ভাই সাবধান এই প্রতারক চক্র থেকে। তালহা, হামিদুর রহমান, এরপরে মাহিদ মাসুদ, এই চক্র থেকে সাবধান, কারণ এরা ভিয়েতনামি নারিকেলের চারা বিক্রি করেও দেখেন লক্ষ লক্ষ মানুষকে এরা ঠকাইছে। ওরা যেটা দেখাইছে সে পরিমাণ চারা ফল পাওয়া যায় না। তো এই প্রতারক থেকে সাবধান থাকবেন, চারা বিক্রেতা প্রতারকের মধ্যে দালাল থেকে সাবধান থাকবেন। যদি কমার্শিয়াল চাষ কেউ করতে চান, তো আর ব্যক্তিগত চাষ করলে 1-2টা কিনে দেখেন আপনি, যদি ফলটা পছন্দ করেন। মিষ্টি আছে, তবে আহামরি কিছু না, এই হলো কথা। বাংলাদেশের যে মজার ফল আছে, আম, কাঁঠাল, লিচু, এদের কাছে এটা কিছুই না। এটা জাপানি একটা ফল, যদিও এটা অত তেমন কোনো ঘ্রাণ নাই বা কিছু নেই, শুধু মিষ্টি আছে। এই হলো পার্সিমন ফল। তো ভাই আপনারা, আমি চাই এইসব ভিডিওর উদ্দেশ্য হলো যে আপনারা এইসব দেখে নিজেরা চাষে উদ্বুদ্ধ হন এবং নিজের প্রয়োজনীয় শাকসবজি ফলমূল নিজেরা উৎপাদন করেন, যাতে পরিবারের জন্য, নিজের জন্য আপনি বিষমুক্ত, রাসায়নিক সারমুক্ত খাবার, ফল ও সবজি উৎপন্ন করতে পারেন। আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।